নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকের দিনটি ছিল হচ্ছে সপ্তমীর দিন, মানে দুর্গাপুজোর সপ্তমীর দিন। এর আগের ভ্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা গেছিলাম হচ্ছে বন্দনা হোটেলে। সেইখান থেকে খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর দুপুরবেলা আমরা চলে গেছিলাম হচ্ছে জলপাইগুড়ির রাজবাড়িতে পুজো দেখতে। চলুন, রাজবাড়িতে চলে এসেছি আর বাইরে হচ্ছে গাড়িটা পার্ক করে চলে এসেছি ভেতরে। এই যে দেখুন মায়ের প্রতিমা, অপূর্ব সুন্দর হয়েছে জানুন। আর এত পরিমাণে ভিড় ছিল। আর জলপাইগুড়িতে রাজবাড়িতে যখন পুজো হয় এখানে দুপুরবেলা সেই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, রাত্রে তো জানি না, আমরা তো সন্ধ্যের আগে আগে ফিরে আসি, তো প্রচুর পরিমাণে লোকজন থাকে, ভিড় থাকে, খুব ভালো লাগে। মায়ের প্রতিমাটা একটু জুম করে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। আর পুজোটা আমরা যেতে যেতে মানে কমপ্লিট হয়ে গেছিলো। আর বিশাল বড় প্রতিমা জানেন, খুব খুব সুন্দর লাগছিল। তো যেহেতু অনেকটা ভিড় ছিল, বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারলাম না। তো রাজবাড়ির এটি হচ্ছে জলপাইগুড়ির রাজবাড়ির পুজোটা। তো মন্দিরের মায়ের দর্শনটা করে নেওয়ার পর পাশেই হচ্ছে আরেকটি কালী মন্দির রয়েছে, ভিতরে কালী ঠাকুরের প্রতিমা রয়েছে ছোট্ট। তো আমরা বাইরে হচ্ছে মানে ওই যে দেখুন ভেতরে মন্দির আছে, তো আমরা বাইরে হচ্ছে মন্দিরের বাইরে সিঁড়ি আছে বসা। আর এত পরিমাণে গরম লাগছিল যে সেখানে বসে বসে হচ্ছে একটু কুলফি খেলাম। প্রায় অনেক দিন হচ্ছে কুলফি খাওয়া হয়নি। তো ও বলল যে ঠিক আছে, জলপাইগুড়ি যখন এসেছি তাহলে এখানকার কুলফিটা খেয়ে দেখি তো কেমন। 20-20 টাকা করে মনে হয় কুলফিটা নিয়েছিল। স্বাদটা জানেন অপূর্ব সুন্দর খেতে, একদম কাজু কিশমিশে ভরা। সেখানে বেশি না, মিনিট হচ্ছে 15-20 মতো ছিলাম। তারপরে বের হয়ে ও বললো ফুচকা খাবা নাকি। ফুচকার জন্য তো কোনো দিনও আমার না নেই। রাজবাড়ির ঠিক বাইরে হচ্ছে এখানে হচ্ছে 10 টাকার 4টে না 5টে করে দাদা হচ্ছে ফুচকা দিচ্ছিলেন। অনেক ভিড় ছিল। তো ওর হচ্ছে আসলে অফিসের ফোন আসছিল বারে বারে, তো কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল যার জন্য সেই কাজটাও করছে। আর আমি তার আগেই হচ্ছে খাওয়াটা শুরু করে দিচ্ছি। ফুচকাটাও নিরামিষ ছিল, পেঁয়াজ ছাড়া। খুব খুব সুন্দর, কিন্তু সাইজে হচ্ছে আমাদের এখানকার যেমন বড় সাইজের হয়, ওনাদের ওখানে হচ্ছে। জলপাইগুড়ি আসলাম তো ভাবলাম একটু জলপাইগুড়ির মিষ্টিটা নিয়ে যাওয়া যাক বাড়ির জন্য। এগুলো মনে হচ্ছে দই, নেওয়া যাবে না, জল ছেড়ে দেবে। ভাবছি এখানেই খাবো। আর দেখি কোন মিষ্টি নেওয়া যায়, শুকনো শুকনো মিষ্টি নেব। দেখো মিষ্টি, এটা কি মিষ্টি? সুইট পকোড়া। আর এইটা এটা এইটা কেমন করে দইটা? খুব সুন্দর খেতে, ভালো আছে, খুব লাইট মিষ্টি। টেস্ট আছে। 20 টাকা করে, অনেকটাই দিছে। চলুন, রাজবাড়ি থেকে তো ঘোরা আমাদের প্রায় শেষ। তারপরে সেখান থেকে আমরা হচ্ছে বাড়ির দিকে ফিরছিলাম। তো আমরা কোথাও ঘুরতে যাব আর সেখানকার গিয়ে কিছু খাবো না, কিছু কিনবো না, আমার তো একদমই চলে না। ছোট্ট হলেও কিছু একটা কিনবই। তো সেখান থেকে বের হয়ে ভাবলাম যে জলপাইগুড়ি এসেছি, তো ও বললো যে মিষ্টিটা তো নিয়ে যেতেই হবে। তো মিষ্টি নিয়েছি, সেখানকার জলপাইগুড়ির মিষ্টি। তারপরে সেখান থেকে বের হয় একজন কাকুর দোকান থেকে আমার একটি ছোট্ট সাইড ব্যাগ পছন্দ হয়েছিল। তো সেই ব্যাগটা নেওয়ার সময় কাকুকে আমি বলছি যে আমরা হচ্ছে শিলিগুড়ি থেকে এসেছি। উনি না মানে চমকে গেছে শুনে, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি এত দূর ডিস্টেন্সে দুর্গাপুজো ঘুরতে এসেছেন? আমি হ্যাঁ। তো উনি বলেছেন যে এবার তো দুর্গাপুজোয় আমাদের এখানে ঠিক মানে তেমন মণ্ডপ মানে প্যান্ডেলগুলো ঠাকুরের বানানো হয় নাই। আপনারা মানে একটি জায়গার নাম বললো, আমি এই জায়গার নামটি ভুলে গেছি। তো সেই জায়গায় গিয়ে একবার ঘুরে আসুন। তো আমি বলছি যে আমি যাব না, গরমে ভাল লাগছে না। তো কাকুর বলছে যে একবার ঘুরে আসুন, ভালো লাগবে। তো উনার কথা অনুযায়ী এসেছি এইখানে এসে যে এত সুন্দর দৃশ্যটা দেখব আমি জীবনেও কল্পনাও করতে পারিনি। মানে কাশবন মানে দেখতে গেলে সচরাচর আমাদের এখানে আমি দেখেছি রাস্তার ধারে হয়, আমাদের এখানে গাজলডোবা বলে জায়গা আছে, রাস্তার ধারে ধারে হয়, সেগুলো দেখেছি। কিন্তু আসল যে কাশবন যাকে বলে, সত্যি সেটি হচ্ছে এইখানে। মানে এখানে কত বিঘা জমিন হবে, গোটা জমিন জুড়ে দেখুন কি সুন্দর কাশফুলগুলো হয়েছে। আর এত সুন্দর, অপূর্ব সুন্দর লাগছিল, মনে হচ্ছে আমি কোনো স্বর্গে চলে এসেছি।
আর আমাদের জানেন এর আগে হচ্ছে গাজলডোবা বলে একটি জায়গা আছে আমাদের শিলিগুড়িতে, তো সেখানেও কাশবন হয়, রাস্তার ধারে ধারে দুই সাইডে হয়। কিন্তু এইখানে দেখলাম যে এই কাশবনের ভিতরে কি সুন্দর ঢোকার রাস্তাও করে দিয়েছে, আর মাঝে হচ্ছে নদী আছে, ওই নদীতে নৌকা চলছে, নৌকাতে বসে আপনারা মানে মাঝখানে বুঝতে পারছেন নদী, আর নদীর দুই পাশে হচ্ছে কাশবন। এত সুন্দর, যদি ডিএসএলআর ক্যামেরা নিয়ে যদি কেউ এখানে এসে ফটোশ্যুট করে না, সত্যি দারুণ অপূর্ব সুন্দর হয়েছে। আমি তো একবারে মুগ্ধ হয়ে গেছি এই জায়গায় এসে, মানে ভাষায় আমি বলতে পারবো না, এত এত সুন্দর জায়গাটি, খুব ভালো লেগেছে। আমরা এখন আছি হচ্ছে জলপাইগুড়ির কাশবনে, জলপাইগুড়ি রাজবাড়ি এসেছিলাম, আর রাজবাড়ির পুজো দেখে এখন ঘোরাঘুরি করছি, মানে শিলিগুড়ি ফিরে যাচ্ছিলাম। তো এখানে একটি ছোট দোকান থেকে, মানে দোকান ছোট না, ভালোই দোকান, সেখান থেকে আমি হচ্ছে সাইড ব্যাগগুলো নিয়েছি। তো ওই কাকু হচ্ছে বলছেন যে এইবার হচ্ছে জলপাইগুড়িতে তেমন নাকি পুজোটা হয়নি এখানে। তো বললো ওই যে টি-স্টার ওখানে কি যেন জায়গাটা, উনি বললো এই জায়গা জুবলি পার্ক, হ্যাঁ জুবলি পার্ক, এখানে জুবলি পার্ক বলে একটি জায়গা আছে, সেখানে ঘুরে আসো, ভাল লাগবে। তো আমাদেরকে লোকেশনও বলে দিয়েছে, তো আসলাম। কাশবন দেখে মানে মন প্রাণ দুটোই ভরে গেল। আমাদের কাশবন দেখার ইচ্ছে ছিল খুব, কিন্তু গাজলডোবা গিয়ে, কিন্তু জলপাইগুড়িতে এসে যে কাশবন দেখবো আমরা এটা জানতাম না। এই যে কাশবন তো সুন্দর হয়েছে চারিদিকে, তাই না? হ্যাঁ, এই যে কেমন লাগছে? কই তুমি, দেখা যাচ্ছে না। চলুন, আর এখন আমরা ফিরে যাব হচ্ছে শিলিগুড়ির দিকে, তাড়াতাড়ি যেতে হবে। এখন বাজে হচ্ছে কয়টা বাজে? এখন 4:45 বাজে। হ্যাঁ, ওই কাকুর জন্যই হচ্ছে এত সুন্দর একটি জায়গা ঘুরতে পেলাম। মানে আমার মানে মন থেকে এত ইচ্ছে হচ্ছিল, ওকে আমি অনেকবার বলেছি যে চলো না কাশবন যাই, কাশবনে যাই। তো একদিন তো প্ল্যানও হয়েছিল ভোরবেলা আমরা যাব বলে, কিন্তু ঘুম আর ভাঙেনি, যার জন্য যেতে পারিনি। তো এত ইচ্ছে হচ্ছিল মন থেকে যাওয়ার, যে আমি শিলিগুড়িতে সেটাকে না পাই যে আরেকটা শহরে গিয়ে পাবো জলপাইগুড়িতে, সেটা আমি ভাবতে পারিনি। কাকুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যদিও উনি আমাকে চেনেন না, আর আমার ব্লগ আমি যে করি, ভিডিও করি, উনি সেটাও জানে না। তো যদি উনি দেখে থাকে তাহলে আমি মন থেকে ওনার জন্য অনেক অনেক মানে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই ওনাকে। আমার তো খুবই ভালো লাগলো, ওনার জন্যেই একমাত্র মানে এই দৃশ্যটা আমি দেখতে পেলাম আর কি। তারপরে সেখান থেকে বেরিয়ে জলপাইগুড়িতে হচ্ছে পরপর দুটো মণ্ডপ দেখেছি ফেরার পথে, একটি ওই যে প্রথমে যেটি দেখছেন সেখানে, আর একটি হচ্ছে এটি। তো বাইরে থেকে দেখতে ঠিক এমনই ছিল, আর এখন তো একটু সন্ধে নেমে যাচ্ছে, তো আস্তে আস্তে ভিড়টা বাড়বে, আর আমাদেরও হচ্ছে আস্তে আস্তে আমাদের শহরের দিকেই চলে যেতে হবে, কারণ রাত্রেবেলা আবারও আমরা বের হবো। তো আজকে তো গরমে এতটা ঘুরেছি যে মুখটুক আমাদের একদম কালো হয়ে গেছে, ট্যান পড়ে গেছে রৌদ্রুতে। কোনো অসুবিধা নেই, বাড়ি গিয়ে ট্যান রিমুভ করে নেব, কিন্তু ঘোরা বাদ যাবে না। চলুন একটু ভেতরে গিয়ে মণ্ডপের দর্শনটা করাই, ঠাকুরটাও অপূর্ব সুন্দর। আর আমি হচ্ছে হেলমেটটা পরেই বাইক থেকে নেমেছি, কারণ বারে বারে হেলমেটটা খুলতে হচ্ছে, পরতে হচ্ছে, আর এটি দেখে বেরিয়ে যাব, যার জন্য হেলমেটটি পরেই নামলাম। তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। আর আপনাদের পরিবারের সকলকে জানাই আমাদের তরফ থেকে শুভ মহাসপ্তমীর অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন। হ্যাঁ, অনেক অনেক ভালোবাসা। খুব ভালোভাবে পুজো কাটাবেন, খুব আনন্দ করবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।